আমার ডান হাতে আছে ক্যাননের 70D ডিএসএলআর ক্যামেরা এবং এটার সাথে রয়েছে 50mm এর একটা লেন্স। তার সাথে আমার বাম হাতে রয়েছে আইফোনের 13 প্রো এই ডিভাইসটি। মূলত আমরা এই দুইটা ডিভাইস দিয়ে যে জিনিসটা করবো, ক্যামেরা কম্প্যারিজন করব। সর্বপ্রথম আমরা কয়েকটা ছবি তুলবো, তার সাথে পোর্ট্রেট শট তুলবো অ্যান্ড ভিডিওগ্রাফি চেক করবো আসলে কোনটার ভিডিওগ্রাফি কেমন। তো মূলত আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যারা আপনারা আইফোন এবং ডিএসএলআর ক্যামেরার মধ্যে কম্প্যারিজন খুঁজে থাকেন তাদের জন্য একটা বেস্ট ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। কথা বলেছে না, চলেন ভিডিওটি শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, সেটা হলো আমাদের চ্যানেলে যদি এখন পর্যন্ত নতুন হয়ে থাকলেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলটিতে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলেছে না, চলেন মূল ভিডিওতে। এখন আমরা চেক করব আমাদের যে সকল ছবিগুলো আমরা তুলেছি সেগুলো আসলে কেমন এসেছে অ্যান্ড কোনটা আমাদের কাছে বেটার লাগছে। তো সবার প্রথমে নর্মাল ছবিগুলো আমরা যদি দেখি, এখানে আইফোন ক্লিয়ারলি উইন করছে, কারণ তাদের হাইলাইটেড এরিয়া ডিটেলস এইগুলো কমপ্লিটলি আইফোন অনেক বেশি ভালো পরিমাণে ক্যাপচার করেছে। মূলত এইটা যে সেন্সর আছে সেটা ছোট হলেও এটা যে চিপসেট দিয়ে এটা প্রসেস করে থাকে সেটা অনেক ভালো প্রসেস করতে পেরেছে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে ক্যাননের ডিএসএলআরের তুলনায় কিন্তু এটা ভালো একটা আউটপুট প্রোভাইড করেছে। অ্যান্ড ডিএসএলআরে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো যেহেতু আমরা প্রাইম লেন্স ইউজ করেছি তার কারণে কিন্তু নর্মাল ছবিগুলো সাধারণত আইফোনের যে ছবিগুলো আছে সেগুলোর তুলনায় খারাপ আসবে, এটা স্বাভাবিক। বাট আমার কাছে অন্য কোনো লেন্স না থাকায় আমি জাস্ট 50mm দিয়ে আপনাদেরকে শটগুলো দেখাচ্ছি। অ্যান্ড এখানে নর্মাল যে সকল শটগুলো আমরা নিয়েছি সেইখানে কিন্তু অবশ্যই আইফোন অনেক ভালো পারফরমেন্স করেছে, যদিও আমি বলবো যে এখানে কিন্তু ক্যানন খুব একটা খারাপ পারফরমেন্স দিয়েছে এরকম কিছু না। নেক্সটে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো ক্যানন এবং আইফোনে যে পোর্ট্রেট শটগুলা। তো পোর্ট্রেট শট যখন আমি ফার্স্টে নিলাম, ক্যাননের একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা কিছুটা ঘোলাটে আর ঝাপসা ছবি আমাদেরকে প্রোভাইড করছিল। এটার মূল রিজনটা হলো যে সেই দিনের আবহাওয়াটা একটু খারাপ ছিল। অ্যান্ড আপনারা জানেন যে আইফোন কিন্তু আবহাওয়া থেকে শুরু করে যা কিছু আছে চারিদিকের ব্যাকগ্রাউন্ড সবগুলো অপটিমাইজ করে, মানে সেগুলো দেখে তারপর বিবেচনা করে সেটা একটা ভালো আউটপুট প্রসেস করে আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু আমাদের ক্যামেরার ক্ষেত্রে সেটা হয় না। মূলত তারা যেই রকম কন্ডিশন থাকে আবহাওয়ার উপরেই আর কি তারা সেইভাবে আর কি ছবিটা প্রোভাইড করে থাকে। তো আমি সরাসরি সেদিন দুইটার থেকে ছবি তুললাম অ্যান্ড আমার কাছে এখানেও মনে হয়েছে ক্লিয়ারলি আইফোনটা ভালো পারফরমেন্স করেছে। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ক্যানন এর থেকে ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আইফোনের তুলনায় এটা অবশ্যই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। মিররলেস ক্যামেরা হলে সেটা আমার কাছে মনে হয় যে আরও ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারতো। মিররলেসের কথা বাদ দিলাম যেহেতু আমরা ডিএসএলআরের সাথে কম্পেয়ার করছি। সো যাই হোক, আমি যে জিনিসটা করেছি আমি পরের দিন আবার কিছু ছবি তুলেছি, মানে আজকে কিছু ছবি তুলেছি অ্যান্ড সেগুলোর স্যাম্পল আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এগুলো হলো আজকে তোলা ছবি অ্যান্ড এইখানে যেহেতু রোদ আছে অ্যান্ড ভালো ব্রাইট ছবি ক্যাপচার করতে পেরেছে ডিএসএলআর। সো এইখানে বলবো যে ডিএসএলআর কিন্তু এইখানে ভালো পারফরমেন্স করেছে। মূলত ওয়েদারের কারণে তারা কিছু খারাপ ছবি প্রোভাইড করেছে। অ্যান্ড এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্যামেরার যে ভিডিও কোয়ালিটি। সো এখানে আপনাদেরকে যেই ছবিগুলো আছে ভিডিওগুলো আছে সেগুলো দেখানোর আগে আপনারা হয়তো বুঝে গেছেন আইফোন এখানেও ক্লিয়ারলি উইন করবে, কারণ আইফোন অবশ্যই ডিএসএলআরের তুলনায় ভালো ভিডিওগ্রাফি ক্যাপচার করতে পারে। এটার মূল রিজন হলো তাদের যে চিপসেট অপটিমাইজেশন আছে। আপনারা সকলেই জানেন যে ফোনের দেখা যাচ্ছে যেগুলো হাই লেভেলের ফোন আছে, বিশেষ করে স্যামসাং, আইফোন অ্যান্ড আরও সব যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে সেগুলোর কিন্তু ভিডিও কোয়ালিটি অনেক বেশি ভালো হয়। আপনাদেরকে বলবো মিররলেস ছাড়া কিন্তু আপনার ডিএসএলআরতে খুব একটা ভালো ভিডিওগ্রাফি কিন্তু আশা করতে পারেন না। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হলো আইফোনে আপনারা 4K ক্যাপচার করতে পারেন 4K 60 fps দিয়ে, কিন্তু আপনারা যে কোনো ডিএসএলআর কিছু 4K সাপোর্ট করে, বাট বেশিরভাগ যেগুলো আছে ওগুলো 1080p সাপোর্ট করে। অ্যান্ড আপনার 4K ভালো কোয়ালিটি যদি চান তাহলে অবশ্যই মিররলেসে যাওয়া লাগবে। অ্যান্ড এখানে আমি আমার ফ্রেন্ডের মানে মুরসালিনের এখানে কয়েকটা শট নিয়েছি, আর শট নিয়ে আমার কাছে মনে হয়েছে না এটা স্টেবিলাইজ একদমই খারাপ। মূলত কিটলেস যদি আমি ইউজ করতাম এখানে তাহলে কিন্তু স্টেবিলাইজ এর থেকে ভালো একটা আশা করতে পারতাম। সো মোটামুটি ভিডিও ছবি সব দিক দিয়ে ব্যালেন্স লেভেলের একটা পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করেছে ডিএসএলআর ক্যামেরা, অ্যান্ড আইফোন সেটাকে অনেক ভালোভাবে বিট করতে পেরেছে। সো আপনাদের বাজেট যদি অনেক বেশি হয়ে থাকে, আপনারা সোশ্যাল মিডিয়াতে ছবি রেডি টু
আপলোড ছবি চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আইফোন চুজ করবেন, কারণ আইফোন দেখা যাচ্ছে আমার হাতে যেই 13 প্রোটা আছে সেটা দেখা যাচ্ছে 70-এর আশেপাশে আপনাদের বাজেট করতে হবে এটা কেনার জন্য। আর যেই আমার কাছে ক্যামেরাটা আছে সেটা মোটামুটি 40,000-এর নিচেই আপনারা বর্তমানে কিনতে পারবেন। দেখা যাচ্ছে একটা লেন্স সহ 70D, এটা 40,000-এর নিচেই অনায়াসে পেয়ে যাবেন। দেখা যাচ্ছে 30-35 এরকম বাজেটেও পাওয়া যাবে, বাট কন্ডিশনটা কিছুটা খারাপ হইতে পারে। তো আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা যারা হেভি লেভেলের এডিট পারেন অ্যান্ড রেডি টু মানে প্রফেশনাল টাইপের ভিডিও বা প্রফেশনাল টাইপের কোনো যদি ছবি চান তাহলে অবশ্যই আপনারা ডিএসএলআরের দিক দেখতে পারেন। এটা থেকে আমি যখন ছবিগুলো তুলি অ্যান্ড এডিট করি তখন এটা প্রফেশনাল ভাইব একটা লুকস দিয়ে থাকে। অ্যান্ড রেডি টু আপলোড যদি ভিডিও বা ছবির কথা বলি তাহলে অবশ্যই আইফোন এই দিক দিয়ে বেটার আগিয়ে থাকবে। অ্যান্ড আপনারা কিন্তু ছবি দেখলে বুঝতে পারবেন যে কোনটা ডিএসএলআর দিয়ে তোলা অ্যান্ড কোনটা আইফোন দিয়ে তোলা। সো মোটামুটি এইখান থেকে কিছুটা আইডিয়া পেয়ে গেছেন। অ্যান্ড তারপরেও বলবো যে আমি জানি এই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে সব কিছু তুলে ধরতে পারি নাই। মূলত সবথেকে সমস্যা যে জিনিসটা হলো যে আমি এখনও ক্যামেরা অ্যান্ড সেট আপ অ্যান্ড ভিডিও এডিটিং সব কিছু একা হ্যান্ডেল করছি, যার কারণে কিন্তু সবগুলো কমপ্লিটলি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। বাট খুব শীঘ্রই আশা করছি ডিটেলস এ টু জেড সব কিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা কেমন লেগেছে। অ্যান্ড আপনাদেরকে বলি খুব তাড়াতাড়ি একটা আমার যে ডিএসএলআর ক্যামেরাটা আছে সেটা নিয়ে ফুল ভিডিও মানে ফুল রিভিউ টাইপের একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো আপনারা কি বলেন আজকে কমেন্টে জানান যে আপনারা এই ক্যামেরার উপর ডিটেলস ভিডিও চান কি চান না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কথা বলছে চলেন ভিডিওটা শেষ করে দিই। তার আগে ক্যামেরা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দিবেন, তার সাথে আমাদের চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে অনেক বেশি আমাকে মোটিভেট করে মূলত নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে, ততক্ষণে দেখতেই থাকুন গ্যাজেট জেন ইউটিউব চ্যানেল।